তো কালী পুজোর দিন সারা রাত জেগে পরের দিন সকাল সকাল আমরা তিনজনে বেরিয়ে পড়িয়েছি দিদিবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমার দিদিবাড়ি হলো আড়ংঘাটা, আর ওখানে কালী পুজো খুবই জাঁকজমক আর বড় করে হয়। আমার দিদিবাড়ি আমাদের বাড়ির থেকে প্রায় 70-80 কিলোমিটার দূর, আর আমাদের যেতে প্রায় ঘন্টাখানেক মতো সময় লাগবে। তাই গাড়িতে একটু কম তেল ছিল দেখে রিলায়েন্সের পেট্রোল পাম্প থেকে গাড়িতে একটু তেল ভরে নিয়ে আবার আমাদের যাত্রা শুরু করলাম। এখন আছি আমরা কল্যাণী রোডে, আর এই কল্যাণী রোড ধরে ডাইরেক্ট চলে যাব কাঁচরাপাড়া অবধি। আর গাড়ি একটু চলতেই দেখলাম চারটে চাকায় হাওয়া কম, তাই কাঁচরাপাড়ার কাপা ক্যাম্পের মোড়ের আগে দাঁড়িয়ে পড়লাম গাড়িতে হাওয়া দেওয়ার জন্য। আর আমার ম্যাডামের একটু শরীরটা খারাপ লাগছিলো দেখে ও দূরে গিয়ে ওখানে ফ্রেশ হচ্ছে, আর আমি গাড়িতে মেয়ে ছিল, মেয়ের কাছেই দাঁড়িয়েছিলাম। আর আমার মেয়ে তো পুরো গাড়ি জুড়ে ঘুরে বেড়াচ্ছিলো আর খেলা করছিল। কল্যাণী রোড ছেড়ে আমাদেরকে ধরতে হবে NH-12, তাই কাপা ক্যাম্পের মোড় ডান দিক থেকে ঘুরে সোজা চলে গেলাম NH-12 ধরতে। এখন আছি বড়জাগুলি, আর এই রাস্তা ধরেই যাব রানাঘাট অবধি, আর রানাঘাট থেকে পুরনো বাইপাস ধরে নেব কৃষ্ণনগর। দিদিবাড়ি যাওয়ার আগে প্রথমেই যাব আমার মেয়ের মামা বাড়িতে, কারণ ওখানে গাড়ি রেখে তারপরে যাব বিকালবেলা দিদিবাড়িতে। বিননগর ঢোকার আগেই দেখি বাইপাস রোডে প্রচুর জ্যাম, তাই নিয়ে নিলাম শর্টকাট আর কি। আমি অবশ্য গাড়ি নিয়ে এসেছি তো, তাই আমি রাস্তা চিনি। তো অবশেষে ঘন্টাখানেক গাড়ি চালানোর পর আমি তো চলে এসেছি। আর তোমরাও ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা, আবার দেখা।